নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল মকর রাশির বন্ধুদের নিয়ে। প্রথমে আসি গোচরের প্রেক্ষাপট। আগামী 11ই মে থেকে 20 জুন 2026 এই 40 দিন আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ গ্রহমণ্ডলের সেনাপতি মঙ্গল আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে। মকর রাশির জাতকদের জন্য এই গোচর কি সম্পত্তি বৃদ্ধির যোগ আনছে, নাকি পারিবারিক অশান্তির সংকেত? আর লটারি বা শেয়ার বাজারে কি এবার ভাগ্যের চাকা ঘুরবে? আজ আমরা প্রতিটি পয়েন্ট ধরে গভীর বিশ্লেষণ করব। প্রথমেই করি মঙ্গলের ভাবগোচরের বিশ্লেষণ। মকর রাশির জন্য মঙ্গল হলো চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি। চতুর্থ ঘরে মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে স্থাবর সম্পত্তি এবং সুখের বিষয়ে এক বড় ধরনের প্রভাব ফেলবে। সুখ ও শক্তির মিশ্রণ। এই সময়ে আপনার মধ্যে গৃহ সংস্কার বা নতুন সম্পত্তি কেনার এক তীব্র ইচ্ছা জাগতে পারে। আপনার মনের জোর অনেক বাড়বে। তবে চতুর্থ ঘরে মঙ্গল মাঝে মাঝে পারিবারিক সুখের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। এবার আসবো তৈরি হওয়া বিশেষ যোগসমূহ নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই 40 দিন কেন ঐতিহাসিক হতে চলেছে, তার মূল কারণ হলো মঙ্গলের তৈরি হওয়া এই বিশেষ যোগগুলো। মহাসম্পত্তি যোগ ও কুলদীপক প্রভাব। মকর রাশির জন্য মঙ্গল আপনার চতুর্থপতি। মঙ্গল যখন চতুর্থ ঘরে নিজের রাশি মেষে বলবান হয়ে বসে, তখন তৈরি হয় মহাসম্পত্তি যোগ। এর প্রভাবে আপনার পরিবারে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। একে অনেকেই কুলদীপক যোগের সঙ্গে তুলনা করেন, কারণ আপনার নেওয়া কোনো সাহসী সিদ্ধান্তের কারণে আপনার বংশের বা পরিবারের মান সম্মান এবং সম্পদ বহুগুণ বেড়ে যাবে। আপনি পরিবারের ত্রাতা হিসেবে আবির্ভূত হবেন। অখণ্ড ধন ও লাভ যোগ। মঙ্গল আপনার একাদশপতি হয়ে কেন্দ্রস্থানে অবস্থান করছে। একাদশপতি যখন কেন্দ্রে বলবান হয়, তখন তাকে অখণ্ড ধনযোগ বলা হয়। এর ফলে আপনার লটারি, শেয়ার বাজার বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অভাবনীয় অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার দীর্ঘদিনের কোনো বড় উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন এই সময় বাস্তবে রূপ নিতে পারে। মঙ্গলের 3টি বিশেষ তীক্ষ্ণ দৃষ্টির বিশ্লেষণ করি। মঙ্গল এই ঘরে বসে আপনার জীবনের 3টি গুরুত্বপূর্ণ ভাবকে প্রভাবিত করবে। এক, চতুর্থ দৃষ্টি। এই দৃষ্টিটি আপনার ব্যবসা এবং জীবনসঙ্গীর উপর পড়বে। এটি আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে খুব অ্যাগ্রেসিভ বা কৌশলী করে তুলবে। নতুন কোনো বড় চুক্তি বা ডিল ফাইনাল করার জন্য মঙ্গলের এই দৃষ্টি আপনাকে অদম্য সাহস দেবে। 2, আসি সপ্তম দৃষ্টি। মঙ্গলের সরাসরি পূর্ণ দৃষ্টি আপনার কর্ম বা প্রফেশনের ঘরে থাকছে। এটি আপনার কেরিয়ারের জন্য সব থেকে বড় আশীর্বাদ। আপনার কাজের দক্ষতা, সাহসিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুগ্ধ হবে। যারা প্রশাসনিক বা টেকনিক্যাল কাজে আছেন, তাদের জন্য এটি গোল্ডেন টাইম। অষ্টম দৃষ্টি বলি। মঙ্গলের সব থেকে শক্তিশালী দৃষ্টি পড়েছে অষ্টম আপনার লাভ ভাবে। অষ্টম দৃষ্টি যেহেতু পরিবর্তনের কারক, তাই এটি আপনার আয়ের ধরনে হঠাৎ বড় পরিবর্তন আনবে। লটারি বা শেয়ার বাজারে হুট করে ভাগ্য বদলে দেওয়ার পেছনে মঙ্গলের এই অষ্টম দৃষ্টি মূল কারিগর হিসেবে কাজ করবে। এবার শনি এবং মঙ্গলের অর্থ সঞ্চয় সমীকরণ কি? আপনার রাশির মালিক শনি এখন ধনস্থানে বসে আছে। মঙ্গলের সাথে শনির এই বিশেষ সম্পর্ক নির্দেশ করে যে এই 40 দিন আপনার কাছে টাকা আসবে প্রচুর মঙ্গলের প্রভাবে, কিন্তু তা সঞ্চয় করা বা সঠিক কাজে লাগানোই হবে আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা। এবার আসবো পরবর্তী আলোচনা, কর্মজীবন এবং আর্থিক ভাগ্য নিয়ে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে। আপনি কোনো বড় প্রকল্পে নেতৃত্ব দিতে পারেন। দশম ঘরে মঙ্গলের দৃষ্টির ফলে আপনার কাজের দক্ষতা সবার নজর কাড়বে। লটারি ও শেয়ার বাজার সংক্রান্ত বলি। মকর রাশির বন্ধুদের জন্য এই পয়েন্টটি সব থেকে উত্তেজনাপূর্ণ।
মঙ্গলের লাভ স্থানে দৃষ্টির ফলে লটারি বা শেয়ার বাজারে হঠাৎ লাভের যোগ কিন্তু রয়েছে। বিশেষ করে প্রপার্টি, কনস্ট্রাকশন বা টেকনিক্যাল সেক্টরের শেয়ারে বিনিয়োগ করলে বড় অঙ্কের রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি আর্থিক সতর্কতায়। লাভের যোগ থাকলেও শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় হঠকারিতা করবেন না। নিজের বুদ্ধি বিচার খাটিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোলে এই 40 দিন আপনার ভাগ্য বদল করতে পারে। ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে আলোচনায় আসব। পারিবারিক অস্থিরতার সমাধান। চতুর্থ ঘরে মঙ্গল মানেই হলো গৃহের ভেতর অগ্নিতত্ত্বের আধিক্য। এর ফলে পরিবারে শান্তির অভাব হতে পারে। তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরামর্শ কি দেব? এই সময় বাড়ির সংস্কার বা সাজসজ্জার কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এতে মঙ্গলের নেতিবাচক শক্তি সৃজনশীল কাজে ব্যয় হবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনের সমীকরণ কি? মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে থাকায় জীবনসঙ্গীর স্বভাব একটু খিটখিটে বা জেদি হতে পারে। আপনার মনে হতে পারে তিনি আপনাকে শাসন করছেন। এই সময় তর্কে না জড়িয়ে একটু নমনীয় হওয়া সম্পর্কের জন্য মঙ্গলদায়ক। তবে যৌথ সম্পত্তি বা জয়েন্ট ইনভেস্টমেন্টের জন্য এই সময়টি চমৎকার। প্রেম এবং নতুন সম্পর্ক কি আসবে? মকর রাশির যারা সিঙ্গেল আছেন তারা কর্মক্ষেত্রে বা বন্ধুর মাধ্যমে নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে মনে রাখবেন, মঙ্গলের প্রভাবে আসা সম্পর্ক শুরুতে খুব প্যাশনেট হলেও তা টেকানোর জন্য আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। আসবো পরবর্তী আলোচনা, স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতা কি কি অবলম্বন করবেন। চতুর্থ ভাব আমাদের বুক এবং ফুসফুস নিয়ন্ত্রণ করে। মঙ্গলের উত্তাপের কারণে বুকে জ্বালা পোড়া, মানে যেটাকে হার্ট বার্ন বলি, বা অ্যাসিডিটি বা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা ধুলোবালির মধ্যে কাজ করেন তাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টের বিষয়ে সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিন। চতুর্থ ঘর হলো মায়েরই ঘর। মঙ্গলের এই অবস্থান মায়ের রক্তচাপ বৃদ্ধি বা হাড়ের ব্যথার কারণ কিন্তু হতে পারে। এই 40 দিন মায়ের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। যানবাহন ও দুর্ঘটনা সংক্রান্ত সতর্কবার্তাতে যাই। চতুর্থ ঘর হলো যানবাহনের কারক। মঙ্গলের মতো দ্রুতগামী গ্রহ এখানে থাকায় গাড়ি বা বাইক চালানোর সময় আপনি খুব বেশি রোমাঞ্চ অনুভব করতে পারেন, যা দুর্ঘটনার কারণ হতে পারে। এবার আসবো বিশেষ কিছু টিপস। 11 মে থেকে 20 জুন পর্যন্ত বাড়ির কোনো ইলেকট্রনিক্স মেরামত বা আগুনের কাজ করার সময় অত্যন্ত মনোযোগী থাকুন। অবহেলা বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। মানসিক সুখের অভাব। চতুর্থ ঘর হলো আমাদের মনের শান্তি। মঙ্গল এখানে থাকলে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বা অহেতুক তাড়া কাজ করে। আপনার মনে হতে পারে সবকিছু খুব দ্রুত শেষ করতে হবে। এই মানসিক চাপ কমাতে নিয়মিত সকালে খোলা বাতাসে হাঁটুন বা প্রাণায়াম করুন। এবার আসবো অব্যর্থ কিছু প্রতিকার বা টোটকা নিয়ে। হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। দান করুন। মঙ্গলবার কোনো অভাবীকে লাল রঙের মিষ্টি দিন বা গুড়ও দান করতে পারেন। মন্ত্র জপ করুন। নিয়মিত সকালে ওম ভাস্করায় নমঃ বা মঙ্গলের বীজ মন্ত্রটি জপ করুন। মকর রাশির বন্ধুরা, সচেতনতা আর সঠিক বিনিয়োগই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার ভাগ্য সংক্রান্ত আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।